বয়সেও প্রথমত আমাদের বুঝতে হবে যে কাদের কোন স্কিন টাইপের মধ্যে এই ধরনের সমস্যা হয় এবং আমরা বেরোবো কী করে। অ্যাকনি অ্যাকচুয়ালি অয়েলি স্কিনে, অয়েলি স্কিন মানেই তোমার অ্যাকনি প্রবলেম চলে আসবে। দেখো র্যাশ জিনিসটা কিন্তু আমার ড্রাই স্কিনেও র্যাশের প্রবলেম থাকে, কেন অতিরিক্ত ড্রাই হয়ে গিয়ে আমার র্যাশ হয়ে যেতে পারে, কিন্তু পার্টিকুলারলি পিম্পলস আর অ্যাকনি প্রবলেমটা কিন্তু অয়েলি স্কিন। এবং এই সামারে কি হচ্ছে, গরমকালে যেটা হয় কম্বিনেশন স্কিনেও কিন্তু তোমার পিম্পলস এবং অ্যাকনি প্রবলেমটা দেখা দেয়। বিশেষ করে অ্যাকনি যেটা হয়, অ্যাকনিটা হচ্ছে পিম্পলসের মানে একদম এন্ড হচ্ছে অ্যাকনি, কারণ সেখানে কি হচ্ছে অ্যাকনিটার মধ্যে পুঁজ জমে যাচ্ছে, পাস চলে আসছে। পাসটা কেন আসছে না, আপনার যে পোর্টসের মধ্যে আমাদের যে পোর্টসগুলো আছে, পোর্টসের মধ্যে এক্সেস অয়েল জমছে, তার সাথে বাইরের ধুলো ময়লাগুলো জমে জমে ওখানে ব্যাকটেরিয়া ফর্ম করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যাকটেরিয়া ফর্ম করতে করতে পিম্পলস থেকে সেখানে যখন পুঁজ চলে আসে সেটা অ্যাকনিতে পরিণত হচ্ছে, এবং অ্যাকনিটা পেকে গিয়ে আমাদের দগদগ করে, ব্যথা হয়, এবং একটা থেকে আরেকটা কিন্তু বেরোতে থাকে। এখানে ধর আমার লাল একটা অ্যাকনি হয়েছে, এবং আমি অনেকেরই দেখি যখন আসে আমার কাছে ওয়ার্কশপে দেখাতে, মানে এই গালফালগুলো না লাল সে ফোড়ার মতো দগদগ দগদগ করছে, কিন্তু এতটাই মানে সাংঘাতিক পর্যায়ে চলে যায়। আর বিশেষ করে এই অ্যাকনি খুঁটলে ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এবং এই গর্ত কিন্তু হয়ে যায়। গর্তটা যেতে কিন্তু তোমার অনেক সময়